তো দেখি। ও কিছু না, ফল কাটতে গিয়ে একটু কেটে গিয়েছে। কি হলো, তুমি কাটছো কেন? তোমার এতখানি হাত কেটে গেছে আমাকে বলনি? তুমি জানো না তোমার কিছু হলে আমি থাকতে পারিনি। আরে জানি গো জানি, সামান্য কেটে গিয়েছে বলেই বলিনি। তুমি কেঁদো না প্লিজ। স্যার, আপনার বিল। এই নাও। আপনাকে আমি প্রথমে দেখেই চিনে ফেলেছি। আপনি এসএস গ্রুপ অফ কোম্পানির মালিক না? হ্যাঁ। আপনার নাম আমি অনেক শুনেছি। অল্প দিনে আপনি হলেন এই শহরের সবথেকে বড় বিজনেসম্যান। নাও নাও, আর তো নাকামো করতে হবে না। বিলটা পে করে তাড়াতাড়ি কাটতে দাও। একটু বড় লোক মানুষ দেখলে টিপস নেওয়ার জন্য সব গায়ে ঢলে পড়ে, যত সব ভিখারির দল। চলে যান, কালকে আমাদের এনগেজমেন্ট, আজকেই শপিংটা সেরে নি। স্যার, আপনার কার্ডটি ব্লক দেখাচ্ছে, অন্য কোনো কার্ড থাকলে দেন। কি? এটা হতেই পারে না। দেখো তোমার মেশে কোনো প্রবলেম আছে, আরেকবার ট্রাই করো। বলছি জান, আমি একটা ডায়মন্ড রিং পছন্দ করেছি, মাত্র 2 কোটি টাকা দাম। ওই রিংটাই কাল আমাকে পরাবা হবে। আচ্ছা ঠিক আছে। সরি স্যার, আমি দুবার ট্রাই করলাম, বাট একই প্রবলেম। আপনার কার্ডটি ব্লক দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি অন্য কার্ড দিচ্ছি। হ্যালো, কি হলো? আমি শেষ, আমার আর কিচ্ছু নাই। আমার কোম্পানি সিল হয়ে গেছে। কি? কোম্পানি সিল হয়ে গেছে? কিন্তু কিভাবে? হঠাৎ করে শেয়ার মার্কেট ডাউন হওয়ার কারণে সরকার থেকে কোম্পানি সিল করে দিয়েছে। ব্যাংকে অনেক লোন নেওয়া আছে তো, তাই ব্যাংকের কার্ডগুলো ব্লক করে দিয়েছে। স্যার, আমার লেট হয়ে যাচ্ছে, আপনি দয়া করে বিলটা করে দেন। তুমি বুঝতে পারছো না, আমার কোম্পানি চুটে ডুবে গেছে। এই মুহূর্তে আমি টাকা কোথায় পাবো? দেখুন স্যার, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনার গার্লফ্রেন্ডকে বলুন বিল পে করে দিতে। আমি পারবো না বিল দিতে, যে অর্ডার করছে সে দেবে। তুমি এরকম কথা বলতে পারলে? তুমি না আমাকে ভালোবাসো? ভালোবাসা? ভালোবাসা মাই ফুড। তুমি ভাবলে কি করে তোমার মতো ভিখারিকে আমি ভালোবাসবো? ভাগ্যিস এই ঘটনাটা এনগেজমেন্টের পরে ঘটেনি, না হলে তোমার সাথে সাথে তো আমার কপালটাও পড়তো। উপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করে। উফ, কি বাঁচা যে বাঁচলাম। চলে যাচ্ছি, যা, তাতে আমার একটু দুঃখ নাই। দুঃখটা কোথায় জানিস? যে তোর মতো স্বাস্থ্যবান মেয়েকে ভালোবেসেছিল। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো যে? একটা কাস্টমারের সাথে বিল নিতে এতক্ষণ সময় লাগে? দাও তাড়াতাড়ি মেশিনটা দাও, অনেকে বিল পে করার জন্য বসে আছে। স্যার, এখনো এনার পেমেন্ট হয়নি। পেমেন্ট হয়নি মানে? স্যার, আমি কখন থেকে বলছি, তারপরে উনি পেমেন্ট করেননি। পেমেন্ট করেন তো দাঁড়িয়ে আছো কেন? পুলিশকে ফোন করো। থাক, আপনাদেরকে আর পুলিশকে ফোন করতে হবে না। এই মোবাইলটা রাখেন, এটা বেচলে আপনারা বিলের টাকা পেয়ে যাবেন। দাঁড়াও, ওর মোবাইল নিতে হবে না, ওর বিল আমিই দিয়ে দেব। তুমি? ম্যাম, আপনি একে চেনেন? খুব ভালো করে, এত বড় বিজনেসম্যান, ওনাকে কে না চেনে? আপনি ওনাকে চেনেন? আমাকে একবার ডেকে পাঠালে পারতেন। আপনারা তো কষ্ট করে আসার কি দরকার ছিল? অনেক কাছের মানুষ তো, তাই সিসি ক্যামেরায় দেখে না এসে আর থাকতে পারলাম না। তোমরা এনাকে চিনে রাখো, আমার হোটেলে খেতে আসলে তোমরা কেউ এনার সাথে পয়সা নিও না। ঠিক আছে ম্যাডাম। কাটা গায়ে নুনের চিঠি না দিলেই পারতে। এই নাও, আমার কারো করুণার প্রয়োজন নেই। একটা কথা বলবো দিদি, আপনি তো আমাকে নিজের বোন মনে করেন, সত্যি করে বলেন না, ওই ছেলেটা কে? তোকে মাঝে মাঝে যার কথা বলিনি, এই সেই ছেলে। এই তাহলে সেই শফিক? হ্যাঁ, এই সে আমার শফিক, যাকে আমি ছোটবেলা থেকে অনেক ভালোবাসতাম। মা,
শফিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে। আর তুই? পড়াশোনা কোনো নাম নেই, সব সময় শফিক শফিক। ওকে দেখে কিছু শিখতেও তো পারিস। বলছেন কি খালা? পিঠে দুটো দেন। ওকে আমি একটু করে পড়তে বলি, তাও আমার একটু করেও কানে লাই না। পড়াশোনা করি আমি যেন জাজ ব্যারিস্টার হব, তুই ভালো করে পড় তাহলেই হবে। এই ওর কথা কথা দিছি কেন? ও তো ভালো কথাই বলছে। দা তোর বাপ আসুক, তোরা ঝরছে। সব সময় আমার পিছনে লাগা না। এই ফেল করলে বলবো না। তুই এখানে এসে বসে আছি, তোকে কখন থেকে খুঁজছি বলতো? চ মা খেতে দেখছে। খাবো না রে, খিদি নাই। কি হয়েছে তোর, মন খারাপ কেনে? ও কিছু না, এমনি ভাবছিলাম। আমি তো ছোট থেকে প্রত্যেকটি ক্লাসে ফার্স্ট হয়ে আসছি। আমার স্বপ্ন শহরে গিয়ে পড়াশোনা করে বড় কিছু করব। কিন্তু আমার এই স্বপ্নই থেকে যাবে, জীবনও পূর্ণ হবে না। আজ যদি আমার বাপ মা বেশি থাকতো। অত ভেঙে পড়ছি কেনে? আমার মা বাপকে তোকে কম ভালোবাসে নাকি? না না, সে কথা বলছি নি। আমার বাপ মা মরে যাওয়ার পরে খালা খালুইটা আমাকে ছোট থেকে মানুষ করেছে। কোনোদিনই মা বাবার অভাব বুঝতে দেয়নি। আমার পড়াশোনার পিছনে অনেক খরচা করেছে। আমি আর চাইনি খালু আমার পিছনে খরচা করুক। এই গরিবের স্বপ্নই থেকে যাক। স্বপ্ন থেকে যাক মানে? আমি কি করতে আছি? তোর স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আমি আব্বাকে বুঝি ঠিক তোকে শহরে পাঠাবো। এবার একটু হাস। না না থাক, খালুকে বলতে হবে না। চুপ কর তো, তোকে অত কিছু ভাবতে হবে না। চ। এই শহরে গিয়ে আমাকে আবার ভুলে যাবি নি তো? আরে না না, আমি মরে যাব, তবুও তোকে কোনোদিন ভুলতে পারবো না। এই জ্বালাসনি সর। বলো না মা, বলো না। তুমি বললে আব্বা ঠিক শুনবে। দেখ আমি এখন কাজ করছি, কাজের সময় জ্বালাসনি। তোমরা তো ওকে ছোট্ট থেকে মানুষ করছো, আর আজ ওর ছোট্ট স্বপ্নটুকু তাই পূরণ করতে পারবা না। কই গো, এক গ্লাস পানি দাও। ওইটা তোর আব্বা মাঠ থেকে বাড়ি আসলো, পারলে তুই ভুলগা। ও আব্বা, রোদে গরমে থেকে এসি ও পানি খাচ্ছ কেনে? এ দেখো লাও, লেবু শরবত খাও। শীতের সময় গরম কোথায় পালি মা? তোর আবদারটা কি বল দিনি? আগে শরবতটা খাও, তারপরে বলছি। ও আব্বা, শফিক তো পড়াশোনা করতে শহরে যাব বলছে। ওকে কিছু টাকা দাও না, আর স্বপ্নগুলো পূরণ করুক। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি টাকা কোথায় পাবো? তাই শহরে পড়তে পাঠাবো? আমি টাকা দিতে পারবো না। ও আব্বা, তুমি দয়া করে আর বড় হওয়ার স্বপ্নটা এভাবে নষ্ট করে দিও না। তুমি তো ভালো করেই জানো ও পড়াশোনায় কত ভালো। ওকে কিছু টাকা দিয়ে শহরে পাঠাও না। তুমি দেখো আব্বা, ও একদিন অনেক বড় হবে। দেখ মা, আমি সবই বুঝতে পারছি, কিন্তু শহরে পড়াতে গেলে তো অনেক টাকা লাগে। অত টাকা আমি এখন কোথায় পাবো? কেনে? আমার বিয়ের জন্য যে জমিটা রেখেছো, সেই জমিটা বন্ধক দিয়ে ওকে টাকাগুলো দাও না। ও নিজের পায়ে দাঁড়িয়ে আমাদের জমি ঠিক ছাড়ি দেবে। তুই তো দেখছি মনে মনে সব ঠিক করেই রেখেছি। আমাকে আবার জিজ্ঞেস করা কি দরকার? যা, বন্দুক দিয়ে টাকাটা দিদি গা। রাগ করো না আব্বা, দাও না। ঠিক আছে যা, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। এই না হলে তুমি আমার আব্বা, আমার সোনা আব্বা। ঠিক আছে খালা, আপনারা ভালোভাবে থাকবেন। আমি ওইখানে পৌঁছে গিয়ে কারো মোবাইল থেকে ফোন করে দেবো। ঠিক আছে বাপ। মা, আমি একটু শফিককে গিয়ে দিয়ে আসি। ঠিক আছে, যা। জানিস, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার স্বপ্নগুলো সব সত্যি হবে। তোর এই উপকার আমি জীবনেও ভুলবো না। তোকে আমি মাঝে মাঝেই। কি রে তুই কাঁদছিস? কই না তো। দেখ,
তোকে আমি ছোট থেকে চিনি, আমার কাছে কিছু লুকাসনি। কাটছি কেনে তাই বল। এমনি তোকে ছেড়ে থাকতে হবে তো, তাই একটু কষ্ট হচ্ছে। পাগলে কোথাকার। এই আমি কি সারা জীবন শহরে থাকার লেগে যাচ্ছি নাকি? একটু কয়েকটা বছর, তারপরেই তো আবার তোর কাছে ফিরে আসবো। কথা দে, সত্যি আমার কাছে ফিরে আসবি তো? শহরে কি আমাকে আবার ভুলে যাবি রে তো? এইসব তুই কি বলছি? আমি নিঃশ্বাস নিতে ভুলে গেল, তোকে ভুলবো না। জানিস, তোর একটা জিনিস আমি চুরি করে লিয়েছি। কি? তোর ফটো। আমার যখন রাগ হবে তখন তোর এই ফটোটাকে বকবো। আর কষ্ট হলে? তোর এই ফটোটাকেই বকবো, কারণ তোকে তো আর কাছে পাবো না। এই একটু দাঁড়াও দাঁড়াও। তুই ভালোভাবে থাকিস। সাবধানে যাস, আর পৌঁছেই ফোন করবি। ও রিয়াজ ভাই, বাইরে থেকে আসছো? হ্যাঁ, কলকাতায় কাজে গেছিনু। ভালো আছি তো? আমার শফিককে দেখিছো? না রে, কলকাতাতে অনেক জায়গাতেই কাজ করেছি, আমাদের চোখে তো পড়েনি। তুই এইসব পাগলির মতন কি জিজ্ঞেস করিস বলতো? ও আর তোর কাছে কোনোদিন ঘুরে আসবে নাকি? না না, ও আমাকে কথা দিয়েছে। তুই দেখিস, ও একদিন না একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে। না রে, তুই আর মিথ্যে স্বপ্নগুলো দেখিসনি। ওর ফিরে আসার হলো না, একবার হলেও তোকে ফোন করতো। তুই দয়া করে এরকম কথা আর বলিসনি। তুই জানিস আমি ওকে ছাড়া বাঁচবো না। সালমা বোন, এরকম দেখো, খবরের কাগজে শফিক ভাই ছবি বেরিয়েছে। কই কই দেখি দেখি। দেখেছি, আমার শফিক কত বড় হয়ে গেছে। এতে দেখ, আমার শফিক কত বড় কোম্পানির মালিক হয়ে গেছে। ও আর তো শফিক নাই রে, পাশের মেয়েটাকে দেখ। তোকে আমি অনেকবার বলেছি, মানুষের টাকা হয়ে গেলে অতীতকে ভুলে যাই। তুই তো আমার কথা বিশ্বাস করিসনি, আজ নিজের চোখেই দেখ। না না, আমার শফিক আমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারে না। কোথাও একটা ভুল হয়েছে। কিচ্ছু ভুল হয়েছে না, এটাই বাস্তব। ও এখন অন্য কারো হয়ে গেছে, তুই ওকে ভুলে যা। না না, ও আমার ছাড়া অন্য কারো হতে পারে না। আমি আজকেই যাবো শহরে।